হ্যালো স্টুডেন্টস, 2026-এ তোমরা নিশ্চয়ই দেখেছো যে ডব্লিউবিজেই কোশ্চেন পেপার কিন্তু রীতিমতো ডিফিকাল্ট কোশ্চেন এসছে। তার মানে ডিফিকাল্টিস ইজ নাথিং বাট তোমাকে কিন্তু ভালো করে কার্ভ স্কেচিং শিখতে হবে, ক্যালকুলাসের উপরে হেভিলি স্ট্রেস দিতে হবে এবং রীতিমতো স্ট্যান্ডার্ড পেপার সলভ করতে হবে। তো আমরা একটা কার্ভ স্কেচিং এর y ইকুয়াল টু সিগনাম ফাংশন এখনকার দিনে তো রেগুলারলি আসছে, তো আমরা জেনে নিই হোয়াট ইজ y ইকুয়াল টু সিগনাম ফাংশন। তো ফার্স্ট অফ অল আমি এখানে যদি সিগনাম ফাংশনকে কখনো এস জিএন এক্স কখনো এস জিএম এক্স দিয়ে লেখা হয়, তো আমি যাই হোক এস জিএন এক্স সিগনাম ফাংশন ইকুয়াল টু মড এক্স বাই এক্স, এখানে এক্স নট ইকুয়াল টু জিরো, ইকুয়াল টু জিরো ওয়েন এক্স ইকুয়াল টু জিরো। আমি যদি মডটাকে ওপেন করি তাহলে এক্স গ্রেটার দ্যান জিরো হলে ওয়ান, এক্স লেস দ্যান জিরো হলে মাইনাস এক্স বাই এক্স মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল টু জিরোতে জিরো। তার মানেটা কি হলো যে সিগনাম ফাংশনের প্রবলেম হচ্ছে এই ভেতরটা, এই জিনিসটা হচ্ছে সিগনাম ফাংশনের প্রবলেম। তার মানে জেনারেলি ডিফারেন্সিয়াবিলিটি অফ দ্য সিগনাম ফাংশন, ইন্টিগ্রেশন আন্ডার সাম বাউন্ডারি অফ দ্য সিগনাম ফাংশন, এগুলো কিন্তু এখনকার দিনে ভীষণ ভীষণ আসছে এই টাইপের। তোমরা তো নিশ্চয়ই দেখেছো ডব্লিউবিজেইতে কি ধরনের কোশ্চেন পেপার এসছে, ডব্লিউবিজেই বা জেই মেন। তো আমি যদি ক্যালকুলেট করি এক্স যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে সিগনামের ভ্যালু ওয়ান, এক্স যদি লেস দ্যান জিরো হয় তাহলে সিগনামের ভ্যালু মাইনাস ওয়ান, আর এক্স ইকুয়াল টু জিরোতে হলে সিগনাম ফাংশন জিরো। এই যে আরেকবার আমি বলি, এই হলো ডেফিনেশন, এই হলো ডেফিনেশন। তার মানে আমরা এই অনুযায়ী সিগনাম ফাংশন ড্র করলাম। তার মানে যেটা টার্নিং পয়েন্ট, যে সিগনাম এক্স, সেইখানে কিন্তু ডিফারেন্সিয়াবিলিটির প্রবলেম। তার মানে আমি যদি এখানে দেখি, সাপোজ আমি যদি বলি যে সিগনাম এক্স মাইনাস ফোর, তার মানে কোথায় প্রবলেম? এই এক্স মাইনাস ফোর ইকুয়াল টু এই এক্স মাইনাস ফোর। তার মানে আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে মড অফ এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস ফোর। তার মানে এই হলো সিগনাম ফাংশনের ডেফিনেশন। তার মানে এক্স যদি গ্রেটার দ্যান ফোর হয় তাহলে এটা ওয়ান, এক্স যদি লেস দ্যান ফোর হয় এটা মাইনাস ওয়ান, এক্স ইকুয়াল টু ফোর হলে এটা হচ্ছে জিরো। তো যেখানে এই পোর্শনটা জিরো, এটাকেই বলে ক্রিটিক্যাল পয়েন্ট এভরিবডি। এর উপরেই আমরা কিন্তু ক্যালকুলেট করব। আশা করি সিগনাম ফাংশন বুঝতে পেরেছো। এরকম কার্ভ স্কেচিং আমাদের কিন্তু ভালো করে শিখতে হবে। যারা জেই প্রিপারেশন করছো, ডব্লিউবিজেই প্রিপারেশন করছো, হাতে এখন অনেক সময়, আস্তে আস্তে করে ভালো করে কভার করলে তবেই কিন্তু ভালো রেজাল্ট হবে। লাস্ট মোমেন্টে প্রিপারেশন করে কিন্তু কোনো বেনিফিট হয় না।